হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো অনেকেরই প্রশ্ন, ক্যানভা দিয়ে কি আমরা আসলে প্রফেশনালভাবে ডিজাইন করতে পারবো কিনা। তো ক্যানভা হচ্ছে ডিজাইনের একটা প্ল্যাটফর্ম। এখান থেকে হচ্ছে আপনি প্রফেশনালভাবে সব কিছুই সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। তো এখান থেকে আপনারা কিভাবে সুন্দর সুন্দর ডিজাইনগুলো করবেন সেটা আজকে দেখাবো আপনাদের। তো এখান থেকে আপনাদের প্রথমত একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। জাস্ট সিম্পলি আপনারা এখান থেকে হচ্ছে একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে হচ্ছে আপনারা দুইভাবে সুন্দরভাবে ডিজাইনগুলো করতে পারবেন। প্রথমভাবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, এখানে আপনারা সার্চ করে যে কোনো টেমপ্লেট কিন্তু এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম একটা সাইজ রয়েছে। এখান থেকে আপনাদের মনের মতো করে একটা কাস্টম সাইজ দিয়ে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। যেমন আমি এখান থেকে একটা সার্চ দেব, যেমন হচ্ছে আমার দরকার হচ্ছে ফেসবুকের জন্য একটা লোগো প্রয়োজন। আমি এখান থেকে তাহলে লিখবো ফেসবুক পেজ লোগো। আমার যদি লোগো প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা লোগোটা লিখে সার্চ করতে পারি। তো সার্চ করার পরে দেখেন এখানে সুন্দর সুন্দর লোগোর যে টেমপ্লেটগুলো আছে সেগুলা শো করতেছে। তাহলে এইখান থেকে হচ্ছে আপনি যেটা আপনার পছন্দ হবে, আপনার মনের মতো হবে, সেটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি চাই ফেসবুকের জন্য, আমি চাচ্ছি কাভার ডিজাইন করার জন্য ফেসবুক কাভার, এইখানে লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার পরে দেখেন এখানে সুন্দর সুন্দর ফেসবুকের কাভারগুলো চলে আসতেছে। তো এইখান থেকে আমি চাচ্ছি ফেসবুক কাভার ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য ফেসবুকের কাভার বানাবো। এই জন্য এখানে আমি ডিজিটাল মার্কেটিংটা লিখে সার্চ করবো, ডিজিটাল মার্কেটিং। এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কভার ডিজাইনগুলো আছে, যে টেমপ্লেটগুলো আছে, এখান থেকে আমরা নিয়ে কিন্তু কাজ করতে পারবো। তো এইখানে দেখেন অসংখ্য কিন্তু প্রিমিয়াম সুন্দর সুন্দর কিন্তু টেমপ্লেট আছে। আপনি কিন্তু এখান থেকে একটু সময় দিলে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন। তো অনেকেই যারা মনে করেন যে আসলে ক্যানভা থেকে সুন্দর সুন্দর ডিজাইন করা যায় না, তো তাদেরকে বলি আপনারা এখান থেকে চেষ্টা করলে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন। তো এখন এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবেন। এখান থেকে আপনারা সার্চ দিয়েও আমরা যে টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি। এবং এখান থেকে হচ্ছে আমরা যদি এখান থেকে কাস্টম সাইজে যাই, কাস্টম সাইজ থেকে এখান থেকে হচ্ছে এখান থেকে আমি যদি 1000x1000 নেই, তো এটা হচ্ছে কাস্টম সাইজ। আমি নিজের মতো করে একটা ডিজাইন এখান থেকে তৈরি করব। তো এখান থেকে আমি ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম। ক্রিয়েট নিউ ডিজাইন দেওয়ার পরে এইখান থেকে আপনি কি চান, আমি চাচ্ছি ফেসবুকের জন্য পোস্ট ডিজাইন করব। তাহলে এখানে এই যে ব্ল্যাঙ্ক একটা আর্টবোর্ড এখানে বা ডকুমেন্ট একটা ওপেন হয়েছে, ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমি ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে এখানে আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট ডিজাইন করব, বা আমি চাচ্ছি ফেসবুক পোস্ট ডিজাইন করব। এখানে আমি সার্চ করলাম ফেসবুক পোস্ট। তো ফেসবুক পোস্ট লিখে সার্চ করার পরে দেখেন এখানে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেটগুলো চলে আসতেছে। তো এইখানে দেখেন এই যে প্রো লেখা যে টেমপ্লেটগুলো আছে, এই টেমপ্লেটগুলো কিন্তু আপনি ক্যানভা ফ্রিতে কিন্তু ইউজ করতে পারবেন না। তো এই জন্য আপনাকে ক্যানভার প্রো সাবস্ক্রিপশন নিতে হবে। তো আপনারা খুব কম টাকায় কিন্তু ক্যানভা সাবস্ক্রিপশনটি পেয়ে যাবেন। তো এইখানে দেখেন যে সুন্দর সুন্দর টেমপ্লেটগুলো আছে, যেমন অনেক সুন্দর লাগতেছে। তো এই টেমপ্লেটটা যদি আমি নিতে চাই, আমাকে ক্যানভা প্রো সাবস্ক্রিপশন নিতে হবে। তো ক্যানভা প্রো সাবস্ক্রিপশন যদি আপনারা নেন তাহলে এখান থেকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন। যেমন এছাড়াও এখান থেকে আমি চাচ্ছি একটা যেমন যেমন এখান থেকে আমি চাচ্ছি একটা ইমেজ নেওয়ার জন্য। তো এখান থেকে আমি একটা ইমেজ যদি নেই, যেমন হচ্ছে আমি সার্চ করলাম প্রফেশনাল পিক। তো লিখে সার্চ করার পর এখানে দেখেন ফটোসে ক্লিক করলাম। ফটোস থেকে এখান থেকে ফ্রিতে একটা ফটো আমি নেই। তো নেওয়ার পর আমি চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। বাট আমি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব তখন কিন্তু ক্যানভা ফ্রিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিবে না। তো ফ্রিতে কিন্তু আপনি ভালোভাবে ডিজাইনগুলো করতে পারবেন না। আপনাকে অবশ্যই ক্যানভা প্রো যে ভার্সনটি রয়েছে, সাবস্ক্রিপশনটি রয়েছে, সেটি কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে। যেমন এখান থেকে আমি চাচ্ছি ফেসবুকের জন্য যে একটা ডিজাইন, যদি আমি এখান থেকে ফ্রিতে একটা ডিজাইন নেই, আসলে ফ্রিতে যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো কিন্তু ভালো হবে না। তো এইখান থেকে যদি আমি চাচ্ছি ফেসবুকের যেমন হচ্ছে এইখান থেকে কিছু আইকন ব্যবহার করার জন্য, যেমন এখান থেকে আমি সার্চ করব ফেসবুক আইকন, ফেসবুক আইকন। তো দেখেন এইখানে যে ফেসবুক আইকনগুলো আছে, গ্রাফিকে ক্লিক করলাম, সবগুলোই হচ্ছে যেগুলো সুন্দর সুন্দর আইকন রয়েছে সেগুলোই হচ্ছে প্রো লেখা। তার মানে এগুলো হচ্ছে আমি ফ্রিতে কিন্তু ব্যবহার করতে পারবো না। এই জন্য
ক্যানভা প্রোটা আমাদেরকে নিতে হবে। ক্যানভা প্রোটা যদি আমরা নেই তাহলে অবশ্যই এখান থেকে যে কোনো টেমপ্লেট, যে কোনো আইকন, এভরিথিং, টোটাল এভরিথিং এখান থেকে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তাহলে এখান থেকে হচ্ছে আপনারা ডিজাইনে ক্লিক করে এখান থেকে যে কোনো আপনি এইখানে যে সাইজটা দিবেন এই সাইজ অনুযায়ী আপনি এখান থেকে ডিজাইনগুলো করে নেবেন। তো 1000 বাই 1000 ইন্টু এইটা হচ্ছে ফেসবুকের পোস্ট ডিজাইন। তো এই সাইজ দিয়ে আপনারা এখান থেকে সুন্দর সুন্দর টেমপ্লেটগুলো নিয়ে ফেসবুকের জন্য সুন্দর সুন্দর পোস্ট ডিজাইন করতে পারবেন। এবং এখান থেকে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে আমি হোমে ক্লিক করলাম। এখান থেকে আপনি যেমন হচ্ছে আপনি কি চাচ্ছেন অ্যাকচুয়ালি, এখান থেকে যেমন আমি চাচ্ছি সুন্দর দেখে বিজনেস আইডি কার্ড, বা আমি এখান থেকে আইডি কার্ড ডিজাইন করব। আইডি কার্ড লিখে সার্চ করলাম। তো সার্চ করার পরে দেখেন সুন্দর সুন্দর আইডি কার্ড কিন্তু এখান থেকে আসতেছে। তো এখান থেকে যে প্রো লেখাগুলো রয়েছে এগুলো অনেক সুন্দর লাগতেছে। যেগুলো ফ্রি আছে সেগুলো, সেই টেমপ্লেটগুলো অনেকটাই পরিপূর্ণ না, অথবা এগুলো ভালো লাগতেছে না। যেগুলো প্রো লেখা রয়েছে সেগুলো, সেই টেমপ্লেটগুলো কিন্তু অনেক সুন্দর একটা টেমপ্লেট। তো প্রো ভার্সনে আপনারা এই সবগুলো টেমপ্লেট কিন্তু ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। এবং ক্লিক করলেই দেখেন, আমি যদি একটা কাস্টমাইজেশন করি, যেমন হচ্ছে এটা ফ্রিতে আছে, এটা যদি ওকে এই টেমপ্লেটটাকে আমি যদি কাস্টমাইজেশন করতে চাই তাহলে এখানে লেখা রয়েছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এটাকে এডিট করার অপশনগুলো দেবে। এখান থেকে জাস্ট আপনি আপনার নামগুলো লিখে দিবেন। এবং যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন তাহলে এখানে হচ্ছে ক্লায়েন্টের একটা ছবি দিয়ে দিবেন, তার যে কোম্পানি বা যেটা আইটি থাকবে বা যে প্রতিষ্ঠান থাকবে সেইখানে হচ্ছে আপনি তার লোগোটা ব্যবহার করে এখানে দিয়ে দিবেন। ওকে, এইখান থেকে হচ্ছে এই টেমপ্লেটটা আমরা এডিট করার জন্য এখানে যে নামটা দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে এখানে আপনার পোস্টটা দিবেন, তারপর এখানে আইডি নাম্বারটা দিবেন, তারপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বারটা দিবেন, তাহলে কিন্তু সুন্দর একটা আইডি কার্ড ডিজাইন হয়ে যাবে। এবং এখানে নিচে একটা পেজ আছে, এখানে দেখেন টার্মস কন্ডিশন, আপনার ফেসবুক আইডি যদি এগুলো দিতে চান তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে এগুলো দিতে পারবেন। তো এখান থেকে আপনারা যদি ফেসবুকের জন্য পোস্ট ডিজাইন বা কভার ডিজাইন সবকিছু কিন্তু এখানে সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে পারবেন। শুধু সুন্দর সুন্দর টেমপ্লেটগুলো নেবেন, টেমপ্লেট নেওয়ার পরে জাস্ট ক্লিক করে এখান থেকে কাস্টমাইজেশন করে ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু সুন্দর দেখে ডিজাইনগুলো আপনার এখান থেকে হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড করার জন্য শেয়ারে ক্লিক করবেন, শেয়ার থেকে হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, ক্লিক করলে কিন্তু আপনার এই ফাইলটা, আপনার এই ডিজাইনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে।